নমস্কার, সকলে কেমন আছেন? আশা করব সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমি দুর্গাপুজোর ব্লগ দিচ্ছি। তো এখানে আমাদের যে কমপ্লেক্সের পুজো, সেখানে মেলা বসে গেছে। তো এখানে সব বাচ্চারা এসে এটা বসে হচ্ছে একদম মহালয়ার আগের থেকে, মানে বাচ্চারা কিন্তু মহালয়ার আগের থেকে এরকম মেলা কাছাকাছি পেয়ে যায়। আর ওরা এসে এসে সারাক্ষণ এইরকম দোলনায় দুলতে থাকে, ঝুলতে থাকে, লাফাতে থাকে। তো চলুন আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব, মানে আজকে আমরা আনতে যাব ঠাকুর। আজ আমরা মাকে নিয়ে আসব, যার জন্য এখন আমরা সবাই চলে এসেছি। এখন বাজে মোটামুটি ওই 10:30 মতন। তো এখন আমরা অপেক্ষা করছি কখন আমাদের ডাক আসবে ঠাকুর আনতে যাওয়ার, আর আমরা সবাই বেরিয়ে পড়বো হই হই করে। তো এটা আমাদের প্যান্ডেল। তো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা দেখুন। আমি এই ভিডিওগুলো পরে পরে দিচ্ছি, কারণ পুজোর রেশ তো এখনও আমাদের কাটেনি। সামনেই রয়েছে কালী পুজো, দিওয়ালি, আর সেই জন্যে আমি পুজোর সময় না দিয়ে এই ভিডিওগুলো এখন দিচ্ছি, যাতে সবাই আবার নতুন করে পুজোর যে কটা দিন কাটিয়েছি বা পুজোর যে আনন্দ, সেটাকে আবার একটু হলেও ছোঁয়া তার পায়। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখানে বেরিয়ে পড়েছি। তো ওরা বলেছে যে ঠাকুর আনতে গেলে আমাদের হাওড়াতেই এক জায়গায় ঠাকুরের অর্ডার দেওয়া হয়েছে এই বছর। আর সেখানে এখন আমরা চলে এসেছি। তো এখন বাজে আপনার 12:30 মতো। এখনও কিন্তু ঠাকুর পুরো কমপ্লিট হয়নি, যার জন্য আমাদের এখন ওয়েট করতে হবে। আর সব বাচ্চাগুলোর সাথে এসছে। আর দেখেছেন কি সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে, আর সিংহটা কি দারুণ। এই যে আমাদের মায়ের মুখ, কি সুন্দর তাই না? দারুণ কিন্তু লাগছে, পুরো একদম ডাকের সাজে তৈরি। আর এখানে এখনও কাজ চলছে। তো আজকে হচ্ছে চতুর্থীর এখন বাজে হচ্ছে 12:30, মানে ধরুন পঞ্চমী পড়েই গেছে। তো এখনও এখানে কিন্তু কাজ চলছে। এত এত ঠাকুর, এত মানে সবাই ব্যস্ত, তার ঠিক নেই। আর আসছেন এক একটা পার্টি আসছে, ওনারা এখন ঝামেলা হয়েছে আর কি। আরও একজন পার্টি ছিল, তারা বলছে তাদেরটা আগে দিতে হবে। আর আমাদের এদিকে রাত 1:30 বাজে, বাচ্চাগুলোর সাথে আছে, খুব টায়ার্ড হয়ে পড়েছে। তো যাই হোক, মাকে আনতে এসেও যে একটা ঝামেলার মধ্যে একটা পড়তে হবে, সেটা হয়তো মানে না এলে বুঝতে পারতাম না। করছি আমরা পুজো, কিন্তু আমাদের মধ্যে যে আসরিক একটা ব্যাপার রয়েছে, কিছু কিছু জায়গায় সামনে চলে আসে সবার ধৈর্য। সে যাই হোক বাবা, ঝুটঝাট ঝামেলা মিটে গেছে। তারা আগে ঠাকুর নিয়ে চলে গেছে, এরপরে আমরা সুযোগ পেয়েছি, এরপরে আমাদের হচ্ছে ঠাকুর। আর এই বড় বড় ঠাকুরগুলোকে এত কষ্ট করে যারা বার করছে, মানে দেখেই সত্যি খুব কষ্ট লাগছে। এত বড় বড় ঠাকুরকে ম্যানেজ করা, তাদের বার করা, নিয়ে যাওয়া, ট্রাকে তোলা, ভীষণ ভীষণ কষ্টর কাজ। মানে এতজন মানুষ মিলেও এত মানে একদম অক্লান্ত পরিশ্রম, যাকে বলে অক্লান্ত পরিশ্রম করছে। তো যাই হোক, সবার অক্লান্ত পরিশ্রমের যদি মানে ফলটা সুন্দর হয়, তাহলে কিন্তু পুরো মানে যেই পরিশ্রমটা কিন্তু প্রচুর মনে হয় সফলতা লাভ করলো। এই যে আমাদের মাকে বার করা হচ্ছে আস্তে আস্তে। দেখে এই যে ঠাকুরকে তুলবে। সর্বকামাত্রি মোক্ষদা, সর্বকামাত্রি মোক্ষদা।
ইস কি সুন্দর লাগছে, আকাশের মেঘগুলো ভাসছে আর ঠাকুরটা কি দারুণ লাগছে। একটা যারা তুলছে তারা যে কি অক্লান্ত পরিশ্রমটা করছে চোখে না দেখলে সত্যি বোঝা যেত না। তো এখানে এখন মাকে তোলা হচ্ছে ট্রাকের ওপর, আর বাজে এখন রাত 1:30 পেরিয়ে গেছে। এরপরে ঠাকুরগুলোকে নিয়ে আসা হবে সামনে, বেশি দূরে নয়। আর আমরা ভাবছি এরপরে দেখুন কি সুন্দর একটা দৃশ্য, কি দারুণ লাগছে না, একদম মায়ের হাতের কাছেই যেন লাইটটা ব্লিঙ্ক করছে আর এত সুন্দর দেখতে লাগছে জিনিসটাকে, মানে বলে বোঝানো যাবে না। তো মাকে ট্রাকে তুলে দেওয়া হয়েছে, এরপরে বাকিরাও পাখির দিকে তুলতে হবে। দেখেছেন সবাই কাঁধে করে মাকে তুলছে। তো চলুন, এই চলে এসছে মা, ঢুকছে আমাদের মণ্ডপে। আর এখন বাজে প্রায় 1:45। এরপরে আমরাও চলুন এখন মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আর এখানে চলে এসছে মায়ের ছেলে পুলের সকলে। তো এখানে এরপরে সবাইকে মণ্ডপে নিয়ে আসা হবে। কিন্তু এখন চারদিকে মেঘটাও বড্ড বেশি হয়েছে, তো মেঘ করেছে প্রচণ্ড। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, রাতটাও তো অনেক হয়েছে। তো আজ মানে যেন আগেই মানে বৃষ্টি আসার আগেই যেন ঠাকুরকে মণ্ডপে তুলে দেওয়া হয়, এটাই ভাবছি তাড়াতাড়ি হয়ে যাক। দেখেছেন কি সুন্দর লাগছে, সবাই ট্রাকে করে চলে এসছে মণ্ডপে। আর চলুন ওখানে এক প্রস্ত কসরত করা হয়েছে, এরপরে এখানেও মাকে মণ্ডপে তোলার জন্য সকলেই তৈরি হয়ে গেছে। মাকে তো কাঁধে করে নামাতে হবে, তাই খুব যত্ন সহকারে খুব সাবধানে কিন্তু নামানো হচ্ছে। চলুন আমরাও সাথে দেখি যে এখন একটাই ভাবছি যে তাড়াতাড়ি যেন প্যান্ডেলে মারা উঠে যান, কারণ বৃষ্টি চলে এলে একদম খুবই বিশ্রী ব্যাপার হবে, কারণ মেঘ প্রচণ্ড করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর হয়তো বেশিক্ষণ লাগবে না, মাকে তুলে দিলেই কিন্তু আমাদের পুজো প্যান্ডেল একদম রেডি হয়ে যাবে। আর এইখানে যে ফাঁকা ফাঁকা লাগছিল, এই যে মাকে এতজন মিলে কীভাবে কষ্ট করে মানে মাকে যে নামানো হয়, বা যারা এই কষ্টটা করে দেখে সত্যিই অবাক লাগে যে কত পরিশ্রমের পর একটা জিনিস কত পরিশ্রমের পর এগুলো একটু একটু করে গড়ে ওঠে। তো এইখানে মাকে প্যান্ডেলে নিয়ে আসা হচ্ছে খুব সাবধানে, খুব যত্নে। সকলের উদ্বিগ্ন, সবাই খুবই টেনশনে রয়েছে যে ভালো করে মাকে যেন মণ্ডপে তুলে দেওয়া যায়। সবারই বুকটা ধকধক ধকধক করছে। তো এই যে চলে এসছে অনেক জনের পরিশ্রমে, প্রচুর মানুষের পরিশ্রমে কিন্তু আনন্দ উৎসবগুলো রঙিন হয়ে ওঠে, আনন্দ উৎসবগুলো সব পরিপূর্ণতা পায়। কত মানুষের পরিশ্রম, কত মানুষের আগ্রহ, কত মানুষের উৎসাহ নিয়ে কি সুন্দর লাগছে দেখতে। পেছনে লাল ইয়েটা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা, আর সাথে সাদা মায়ের ওইখানে ডাস্টবিন আছে, দেখো ওই আঙ্কেলরা বসে আছে ওইখানটাতে। সবাই আমাদের মণ্ডপে মা পুরো সপরিবারে নিয়ে হাজির হয়েছে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। এইভাবেই আমি একটু একটু করে আমাদের পুজোর আনন্দটা কীরকমভাবে আমরা পুজো কাটালাম সেগুলো দেবো, যাতে পুজোর রেসটা যেন আরও অনেক দিন এইভাবে ভিডিওর মাধ্যমে চলতে থাকে। এইভাবেই আপনাদের সাথে আপনাদের পুজোর আমেজটা এবং আনন্দটা রাখতে পারি। তো চলুন ভিডিও আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব 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 ভালো থাকবেন এবং অবশ্যই সকলে জানাবেন পুজো কেমন কেটেছে এবং কেমন আছেন সকলে। তো আজ এই পর্যন্তই, আসি, আবার দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।
যায়